হ্যালো, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো রিসেন্টলি আমি আমার সোনাকে যেভাবে সুজি বানিয়ে খাওয়াচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সুজি কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই পুষ্টিকর একটা খাবার এবং এটা কিন্তু বাচ্চাদের পেট অনেক সময় ভরা রাখে। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। ফার্স্টেই কিন্তু একটা সসপ্যানে আমি 1 চামচ মতন ঘি নিয়েছি। আর সোনার প্রত্যেকটা খাবারে কিন্তু আমি ঘি কিংবা বাটার ইউজ করি, কোনো রকম তেলের ব্যবহার আমি করি না। আর আজকে আমি 1 চামচ মতন ঘি নিয়েছি। তো ঘিটা ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে কিন্তু আমি দিয়েছি সুজি। আর সুজিটা কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা হালকা একটু লাল লাল মতো ভেজে নিয়েছি, তারপর ঢেলে দিয়েছি জল। আর আমরা সাধারণত যে নুনটা খাই সেই নুনটা আমি সোনার খাবারে ব্যবহার করি না, ওর জন্য সবসময় আলাদা করে আমি রক সল্ট কেনা থাকে সেটাই ব্যবহার করি। তো 1 চিমটে মতন রক সল্ট দিয়েছি আর দিয়েছি 1 চামচ বাদামের গুঁড়ো। তো এই বাদামের গুঁড়োর মধ্যে কিন্তু আছে আমন্ড, আখরোট এবং কাজু। আর এটা আমি সবসময় স্টক করে রেখে দিই সোনার জন্য, তো সেটা 1 চামচ দিয়েছি। আর মিষ্টির জন্য দিয়েছি আমি এখানে আমের পাল্প। তোমরা চাইলে এখানে কিশমিশ কিংবা খেজুর, জাগারি পাউডার ব্যবহার করতে পারো, কিন্তু আমার সোনা যেহেতু আম খেতে খুব ভালোবাসে আর আম বাড়িতেই ছিল, তো সেই জন্য আমের পাল্প বানিয়ে আমি দিয়েছি। আর এখানে দেখো ভালোভাবে ফুটে আসলে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়েছি তার কারণ হচ্ছে সোনাকে আমি এর মধ্যে ফর্মুলা মিল্কটা একটু গুলে আমি ঢেলে দিয়েছি। বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তোমরা এখানে কিন্তু গরুর দুধ ব্যবহার করতে পারো। তো আমার কাছে ফর্মুলা মিল্কটা ছিল, তো সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এটা খেতে এতটা টেস্টি হয়, যেহেতু এখানে আমের পাল্পটা দেয়া আছে, খুবই টেস্টি হয় খেতে। আমার সোনার এটা খুব পছন্দ করে, সুজি খেতেও খুব ভালোবাসে। তো তোমরা তোমাদের ছোট্ট বেবিদের জন্য কিন্তু এভাবে বানিয়ে খাওয়াতে পারো, খুবই টেস্টি হয় খেতে। তো যদি ভিডিওটি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো কিন্তু টাটা।